না, শালারা এখানেও মন্দিরটা বন্ধ করে রেখেছে। এখানে বসে কোনো লাভ হবে না। যাই, ওদিকটা গিয়ে দেখি। কিরে, বসে বসে কাঁদছিস কেন? কি হয়েছে? বাবা মেরেছে? কাকে বলছি? এ তো শালা বোবা কালা। কিছু খেয়েছিস? ও, খাবার জোটেনি? ঠিক আছে, ঘরে চল, দেখি কিছু আছে কিনা। এই, ওঠ ওঠ, চল চল, ঘরে চল দেখি। খাবার নেই তো আমায় বলিসনি কেন? আছে? বাবু, আপনি আমাদের বাড়িতে? না মানে ওই আর কি, আপনি ডেকে নিতে পারতেন বাবু। দরকারটা আমার জরুরি ছিল, তাই নিজেকেই আসতে হলো। আর শোন, এসব ঝুপড়ি ফুপড়ি থেকে তোদের সব ছেড়ে চলে যেতে হবে। এগুলো সব ভেঙে দেবো। শালা যত রাজ্যের করোনা সব এইখান থেকে ছড়াচ্ছে। আমাদের কমিটির মিটিং এ সিদ্ধান্ত হয়েছে যে তোদের সব কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেবো। আমাদের ঝুপড়ি ভেঙে দেবেন? তাহলে আমরা কোথায় যাব?
বললাম তো কোয়ারেন্টিনে যাবি। কোয়েন্টিং থেকে তো লোক পালিয়ে যাচ্ছে, খেতে পাচ্ছে না, ওষুধ পাচ্ছে না। সুয়ারের বাচ্চা, মারবো পেটে এক লাথি। তোদের কি রাজপ্রাসাদে নিয়ে গিয়ে রাখবো? যত ভিখারির বাচ্চা। তোদের জন্য কি এই ভদ্রলোকের বউ বাচ্চারা বিপদে পড়বে? সালা হারামি কোথাকার। বাবু, ওই রোগটা তো আমাদের হয়নি। হয়েছে কিনা সে তো দেখেই বোঝা যাচ্ছে। না বাবু, কদিন ধরে খাওয়া জোটেনি বলে তাই দুর্বল লাগছে। খাবার জোটেনি মানে? তোরা কি ত্রাণের চাল ডাল কিছুই পাসনি? পেয়েছি বাবু, পেয়েছি। প্রথম প্রথম ৩-৪ বার বাবুরা এসে বাড়িতে দিয়ে গিয়েছিল, তারপর আর কেউ। তোদের কি সারা জীবন খাইয়ে যাবো আমরা? শালা পেটে যেন রাবণের চিতা জ্বলছে। না বাবু, তা বলছি না। এ কটা দিন একদম ভিক্ষে জুটছে না। সকাল থেকে মন্দির, বাজার, স্টেশন সব ঘুরে কিচ্ছু পাইনি বাবু। বলুন তো বাপ বেটিতে কি খাবো? কটা চাল ডাল দেবেন? তুই তো আচ্ছা শুয়োরে বাচ্চারে, সব জায়গায় ঘুরে ঘুরে রোগ ছড়াচ্ছিস। না বাবু, আমাদের তো কিছু হয়নি, আমরা রোগ ছড়াতে যাব কেন? তুই শালা ডাক্তার, সব বুঝে গেছিস। দাঁড়া, সাকিব দাকে ফোন করছি। সাকিব দা, আলী বলছি। আরে ওপাশের ঝুপড়িতে যে ভিখারিটা থাকে না, সালা করোনা পেশেন্ট, চারিপাশে ঘুরে বেড়াচ্ছে, বারণ করলেও শুনছে না, কোয়ারেন্টাইন সেন্টারও যেতে চাইছে না। হ্যাঁ বলে দিয়েছি, সকালের মধ্যে উঠে না গেলে ঝুঁকি ভেঙে মেরে ওদের এলাকা ছেড়ে বার করে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে বস। দুর্গা, দুর্গা খেতে দে, বড্ড খিদে পেয়েছে। দুর্গা, এক মুঠো ভাত নিয়ে আয় তো। কি হলো, শুনতে পাচ্ছিস না? আর এক মুঠো ভাত দে। হারাম জাদি, কথা বলছিস না যে? সব গিলে শেষ করে ফেলেছিস না? আমি সারাদিন মুখে রক্ত তুলে খেটে মরবো, আর তুই দিনে 4-5 বার গিলবি? পেটে লাথি মেরে মেরে ফেলবো।
সকালে গিলবি বলে যে ভাতটা রেখেছিস, যা যা সেখান থেকে দুটো ভাত নিয়ে আয়। দেখ দুর্গা, আমার পেটে আর মাথায় আগুন জ্বলছে। তোর লুকিয়ে রাখা ভাত থেকে এক মুঠো ভাত আমায় দে, আর আমি চাইবো না। শুয়োরের বাচ্চা, গরুর মতন খালি তাকিয়ে থাকা, আজ তোকে মেরেই ফেলবো। যা যা এক মুঠো ভাত নিয়ে আয়। কি হলো রে, সাড়া দিচ্ছিস না? যা দুটো ভাত নিয়ে আয়। ভাত নেই? তুই বলতেই পারতিস। দুম করে মাথাটা গরম হয়ে গেল। দুর্গা, এ দুর্গা, বল না, লেগেছে? কোথায় লেগেছে বল না মা। দুর্গা, বল না মা। এ দুর্গা, বল না, কোথায় লেগেছে? আমি একটু হাত বুলিয়ে দিচ্ছি। ভগবান, সারাটা জীবন মেয়েটাকে আমি কিচ্ছু দিতে পারিনি। বড্ড খিদে নিয়ে মেয়েটা আমার চলে গেল। যারা পেট ভরে খেতে দিতে পারলো না, বিনা দোষে মাথা গোজার ঝুপড়িটাও কেড়ে নিল। তাদের তুমি মাফ করো না ভগবান, তাদের তুমি মাফ করো না কোনো দিনে না।